মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব আমাদের বডির হেড অফ ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে লিভার। সেই যে লিভারটা হচ্ছে আমাদের অর্গানিক যতগুলো আমাদের মেন অর্গান আছে তার মধ্যে লিভারকে মাস্টার অফ পার্টস বলা হয়। তার কারণ হচ্ছে লিভার যদি সুস্থ থাকে বা লিভার যদি ঠিক থাকে তাহলে আমাদের অনেকগুলো রোগ এমনি সেরে যাবে, যার জন্য লিভারকে হেড অফ ডিপার্টমেন্ট বলা হয়। এই লিভারকে সুস্থ রাখতে গেলে কিছু শৃঙ্খলা, কিছু টাইমিং, কিছু ডায়েটিং এগুলো আমাদেরকে ম্যানেজ করতে হয়। লিভারকে আমরা রসায়নগার বলি। তার কারণ হচ্ছে যে আমরা যে খাবারগুলো খাই, পাকস্থলিতে যায়, সেগুলো যে ডাইজেস্টিভ হয়, সেই ডাইজেস্টিভ হয়ে যে খাবার থেকে যে উপযুক্ত রস, সেই রসগুলো লিভার সংগ্রহ করে, সেই উৎসেচকগুলো লিভার সংগ্রহ করে, তারপরে বিভিন্ন পদ্ধতিতে ওকে কনভার্ট করে বিভিন্ন ভিটামিন প্রোটিনে পুরো বডিতে ছড়িয়ে দেয়। সেখান থেকে আমরা কি পাই? একটা বেনিফিট পাই যে আমাদের পুরো বডিটা সিস্টেমেটিকলি দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন চলাফেরা করতে পারে। তো বিষয় হচ্ছে যে আমাদের লিভারকে যদি আমরা সুস্থ না রাখি তাহলে আমাদের অনেকগুলো রোগ এমনি অটোমেটিকলি চলে আসবে। আর লিভারকে যদি সুস্থ রাখি তাহলে অনেকগুলো রোগ এমনি চলে যাবে। যেমন বেসিক কিছু ক্রিটিক্যাল কন্ডিশন আছে, ক্রিটিক্যাল কিছু ডিজিজ আছে, যেমন থাইরয়েড, কোলেস্ট্রল, হাই প্রেশার। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের থাকবে না যদি আমাদের লিভার স্ট্রং থাকে। আর যদি লিভার উইক থাকে তাহলে কিন্তু অনেক রোগেই কিন্তু আমাদেরকে আক্রান্ত করবে। কেননা লিভারই হচ্ছে একমাত্র সেই ইমিউনিটিকে বুস্ট করার একটা পার্টস। ওই জন্য অর্গানিকভাবে আমাদের যতগুলো বডি পার্টস আছে, হেড অফ ডিপার্টমেন্ট লিভারকেই বলা হয়। প্রত্যেকটা পার্টই আমাদের যেমন প্রয়োজন, কিন্তু সেই পার্টগুলোকে পরিচালনা করার জন্য মাস্টার লিভারই সবকে খাবার পৌঁছে দেয়। তো বিষয় হচ্ছে যে লিভারকে আমরা অবশ্যই গুরুত্বর সঙ্গে ম্যানেজ করব। লিভারকে সুস্থ রাখার যে সমস্ত ফর্মুলা সেগুলো অ্যাপ্লাই করব। আমরা দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথিক যে মেডিসিন, ইংলিশ মেডিসিন যেটাকে বলা হয়, সেই অ্যালোপ্যাথিক মেডিসিনে ব্যাক সাইডে লেখা থাকে ওভার ডিজিজ ইঞ্জুরিয়া টু এল লিভার। তার কারণ হচ্ছে যে অতিরিক্ত ডোজ যদি নেওয়া হয় আমাদের লিভারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তা আমরা সেই অ্যালোপ্যাথি মেডিসিনটাকেই কিন্তু বেশিরভাগ গুরুত্ব দিয়ে থাকি, যেটা কিন্তু মোটেই সমুচীন নয়। অ্যালোপ্যাথি মেডিসিন আমাদের একটা সাইড ইফেক্ট দিয়ে দেয়। আমাদের যদি দুটো রোগ ভালো করে, একটা রোগ তৈরি করে দেয়। আর আমাদের এই অ্যালোপ্যাথি মেডিসিন সবাই জানি যে একটা সাইড ইফেক্ট দিতেই থাকে, কিন্তু তারপরও এই নয় যে একদমই ডিনাই করা যাবে। প্রত্যেকটা প্যাথির ভূমিকা আছে। হোমিওপ্যাথি তার ভূমিকা আছে নিজস্বতা, অ্যালোপ্যাথি তার ভূমিকা আছে নিজস্বতা। তো সেই জায়গা থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যাতে ন্যাচুরোপ্যাথিতে ন্যাচারালভাবে আমি আমাদের লিভারকে সুস্থ করতে পারি। বিগত 500 বছর, 200 বছর, 300 বছর পেছনে যদি আমরা চলে যাই, যখন অ্যালোপ্যাথি মেডিসিনের আবিষ্কার ছিল না, তখন আমরা কীভাবে নিজেদেরকে রিকভারি করতাম, সেই জায়গাটা আমাদেরকে ফলো করতে হবে। প্রকৃতি বা নেচার থেকে যে সমস্ত পাওনা, সেই পাওনাগুলো নিয়েই আমরা আমাদের রোগগুলোকে বিভিন্নভাবে সারাতাম। বিশেষ করে গাছগাছরা যেগুলো আমরা আয়ুর্বেদিক পদ্ধতি হচ্ছে আমাদের পুরনো ব্যবস্থা। বিশেষ করে আমাদের ইন্ডিয়াতে 3000 বছর পেছনে যদি চলে যাওয়া যায়, তাহলে সেই যে আয়ুর্বেদিক পদ্ধতি, সেই আয়ুর্বেদিক পদ্ধতিকে খুব 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 বেশিভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সারা পৃথিবীতে আলোড়ন কিন্তু তারা দিয়েছিল, আজকের ডেটও দেয়। আমাদের ভারতবর্ষে এমন কিছু আয়ুর্বেদিক সম্পদ আছে যেগুলো বিদেশিরা এখনও প্রচুর পরিমাণে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে যায়। কিন্তু আমরা করি কি, সহজে রিলিফ পাওয়ার জন্য সেই স্টেরয়েডযুক্ত, আর্টিফিশিয়াল কেমিক্যালযুক্ত সেই অ্যালোপ্যাথিক মেডিসিন আমরা ব্যবহার করে থাকি। যদিও আর্জেন্সির জন্য ব্যবহার করা যায়, তার নিজস্বতা একটা রূপ আছে। আমাদের হিউম্যান বডি এইরকম ইউনিভার্সাল একটা সিস্টেম, যে সিস্টেম নিজে রিকভারি করতে পারে, নিজেদের প্রতিরোধ ক্ষমতা নিজেরাই তৈরি করতে পারে, যেটাকে ইমিউনিটি সেকশন বলছে। আমাদের যদি ইমিউনিটি সেকশন ঠিক থাকে তাহলে আমরা নিজেদের রোগ, নিজেদের যে ডিজিজ, নিজেদের যে ছোটোখাটো যে বিষয়গুলো, সেগুলো নিজেই রিকভারি হয়ে যাবে। এইগুলোর জন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না। তার জন্য কিছু খাবার ডায়েট করলে বা মেনটেন করলেই অটোমেটিক এগুলো নির্মূল হয়ে যায়।
কিন্তু যেহেতু আমাদের সহ্য ক্ষমতা বর্তমানে আমরা ব্যস্ততার কারণে সেটা ওয়েট করতে পারি না, অপেক্ষা করতে পারি না, যার জন্য আমরা জ্বর হয়েছে চট করে একটা অ্যালোপ্যাথি মেডিসিন প্যারাসিটামল খেয়ে নিলাম। এতে কী হলো, আমার টেম্পারটাকে কমিয়ে দিল। জ্বর ভালো করুক বা না করুক, আমার টেম্পারটাকে কমিয়ে দিল, আমরা একটু হালকা অনুভব করি। কিন্তু এইটা যদি আমি আয়ুর্বেদিক পদ্ধতিতে সারাই, তাহলে আমার যে কারণে টেম্পারটা বডি আপ অ্যান্ড ডাউন হয়েছে সেই কারণটাকে পুরোপুরি সারিয়ে দেবে। আমাদের অল ওভার ইন্ডিয়াতে বেশ কিছু আয়ুর্বেদিক কোম্পানি আছে যারা সত্যি মানুষের জন্য উপকারী এবং অনেকের চিপ অ্যান্ড বেস্টের মধ্যে দিয়ে সেই উপকারগুলোকে সাকসেসফুল করেছে। বর্তমানে আমার জানা IAHP একটা ইন্ডিয়ান আয়ুর্বেদিক প্রোডাক্ট কোম্পানি, যার কিছু প্রোডাক্ট আছে যেগুলো পুরোপুরি ন্যাচারাল এবং আয়ুর্বেদিক হার্বস দিয়ে বানানো হয়েছে। সেই আয়ুর্বেদিক হার্বস দিয়ে বানানো মেডিসিনগুলো যদি আমরা ইউজ করতে পারি, তাহলে আমাদের সাইড ইফেক্ট থেকেও বেঁচে যাব এবং আমাদের যে বডি সিস্টেম, সেই বডি সিস্টেমের যে রেজিস্ট্যান্স পাওয়ার সেটা কিন্তু নর্মালে থাকবে। তা আমাদেরকে ফলো করতে হবে যাতে আয়ুর্বেদিক চিকিৎসা দিয়ে আমরা, যেহেতু আমাদের পুরনো চিকিৎসা, পুরনো ব্যবস্থা, সেই চিকিৎসা দিয়ে আমরা সারাতে পারি। তো লিভার নিয়ে আমি একটা কথা বলছিলাম, সেই লিভারকে সুস্থ রাখতে গেলে আমাদের ঘরোয়া পদ্ধতি বা চিকিৎসা যদি করি, নিজেরাই করতে পারবো। যেমন ত্রিফলা বলে একটা সাবজেক্ট, আমলকি, হর্তিকি আর বেহেরা বলে একটা সাবজেক্ট আছে, যেটাকে আমরা নিজেরাই প্রসেসিং করে যদি খাই, তাহলে আমাদের লিভার কিন্তু অনেকটাই কিওর হয়ে যাবে। কিন্তু যেহেতু আমাদের কাছে অতটা সময় নেই, কালেকশন নেই, বা আমরা ব্যস্ত জীবনে এগুলো সম্ভব নয়, যার জন্য আমাদেরকে কারোর কাছে হেল্প নিতে হয় বা কারোর মাধ্যমে নিতে হয়। তো এই IAHPর যে লিভার টনিক, সেই লিভার টনিক লিভারকে সুস্থ রাখার জন্য জৈবিকভাবে, আয়ুর্বেদিকভাবে যা যা প্রয়োজন সমস্তটাই ইনপুট করা আছে, যা আপনি খেলে নিজের লিভারকে সুস্থ করতে পারবেন এবং নিজের বডি ইমিউনিটি সেকশনকে ঠিক রাখতে পারবেন। আর লিভার যদি আমাদের সুস্থ থাকে, তাহলে আমাদের বেসিক যে ক্রিটিক্যাল যে কন্ডিশন বা ক্রিটিক্যাল যে ডিজিজ, সুগার, থাইরয়েড, হাই প্রেশার, কোলেস্ট্রল, এগুলো কিন্তু পুরোপুরি এমনি সেরে যাবে। আর সুগার যদি একবার হয়ে যায়, তাহলে আমাদের জীবন কিন্তু শেষ। কেন, সুগার আমাদের চোখের ক্ষতি করে, আমাদের লিভারের ক্ষতি করে, আমাদের হার্টের ক্ষতি করে, আনুষঙ্গিক আরও বিষয় আছে যেগুলোকে প্রচুর পরিমাণে আঘাত করে। এই রিসেন্ট কিছুদিন আগে একটা এক্সপেরিমেন্ট হয়েছিল, একজন 60 বছর বয়স্ক ব্যক্তির লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হয়েছিল। তো সেই ট্রান্সপ্ল্যান্টটা করা হয়েছিল একজন 20 বছর বয়সীর বাচ্চার। তো তার যখন পুরোপুরি সুস্থতা আসলো, তার যে স্কিন কোয়ালিটি, তার যে ব্লাড সার্কুলেশন, তার যে ব্রেনের যে নর্মাল সার্কুলেশন, সেটা কিন্তু 40 বা 42 বছর বয়সের মতো দেখা গিয়েছিল। অর্থাৎ লিভার এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের এজ ধরে রাখতে, আমাদের অনেক রোগকে প্রতিরোধ করতে সে কিন্তু অনেকটাই সহযোগিতা করে। তা আমি আপনাদেরকে সাজেস্ট করব, সেই IHPর যদি আপনারা, অনেকগুলোই মেডিসিন আছে, তার মধ্যে স্পেশালি যদি লিভারকে স্ট্রং করতে হয়, তাহলে লিভ কিওর বলে একটা মেডিসিন আছে, যেটা আপনারা ইউজ করতে পারেন এবং খুবই চিপ অ্যান্ড বেস্টের মধ্যে ইউজ করতে পারবেন এবং আপনি 7 দিন খেলে সেই ফিডব্যাকটাও বুঝতে পারবেন। ওটা আমার আর বলার প্রয়োজন মনে হবে না। তো যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত কথোপকথন এখানেই শেষ করছি, আমি আর দীর্ঘায়িত করব না।